নন্দিত লেখক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের বিয়ের খবর লেখকের জন্মদিন 13ই নভেম্বর ফলাও হওয়ার পর থেকে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা এবং সমালোচনা। আমি খবরটি সংগ্রহ করেছি ঢাকা টাইমস থেকে। হুমায়ুন আহমেদ গুলতেকিন শাওন নিয়ে বাস্তবিক কিছু কথা, জানা অজানা অনেক তথ্য আপনারা জানবেন। তাহলে চলুন এবার আমি ডিটেলসে চলে যাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখনও সরগরম হয়ে আছে নানা বিশ্লেষণে, আর এতে অবধারিতভাবে চলে আসছে তার দ্বিতীয় স্ত্রী শাওন। সম্প্রতি গুলতেকিন আহমেদের বিয়ের ব্যাপারটা আমাকে একটা কথাই বেশি নাড়া দিয়েছে, সেটি হলো গুলতেকিন আর হুমায়ুন আহমেদের বয়সের তফাৎ অনেক বেশি ছিল, কিন্তু হুমায়ুন আহমেদের প্রতি গুলতেকিনের ভালোবাসা ছিল খাঁটি। হুমায়ুন আহমেদ যখন পিএইচডির জন্য আমেরিকা ছিলেন তখন ভালোবাসার টানে গুলতেকিন সন্তান সম্ভবা অবস্থাতেই বিদেশে পাড়ি জমায়। সেই সময় গুলতেকিন হয়তো ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলেন। এছাড়া হুমায়ুন আহমেদের আজ নন্দিত কথাসাহিত্যিক হওয়ার পেছনেও গুলতেকিন ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে আর্থিকভাবে। হুমায়ুন আহমেদ তার কোনো একটি গল্পের বইয়ে লিখেছিলেন যে পৃথিবীতে দুই ধরনের মানুষ খুন হয়, অতি ঘৃণার মানুষ আর অতি ভালোবাসার মানুষ। গুলতেকিন আমাদের ক্ষেত্রে হয়তো শেষের উদাহরণটাই বেশি সত্যি হয়েছিল, কারণ অতি ভালোবাসার মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন অপমানের কাছে বাস্তবে না হলো মনের ভিতর খুন হয়ে যায় সেই মানুষটা। গুলতেকিনের সেই নির্ভেজাল নিষ্পাপ এবং তার নিজের থেকেও বেশি ভালোবাসা দিয়েছিল গুলতেকিন হুমায়ুন আহমেদকে, কিন্তু তিনি পরবর্তীতে কি করেছিলেন, তার শেষ পরিণতি কি হয়েছিল আমরা জানব। এজন্যই হয়তো বিবাহ বিচ্ছেদের পর গুলতেকিন কখনই হুমায়ুন আহমেদকে নিজের থেকে দেখতে আসেননি, এমনকি তাকে শেষ শ্রদ্ধাও জানাতে আসেননি, কারণ হুমায়ুন আহমেদ তো অনেক আগেই গুলতেকিনের কাছে মরে গিয়েছিলেন। হুমায়ুন আহমেদ তার আরও একটি বইয়ে লিখেছিলেন, পুরুষ মানুষ হলো বিড়ালের মতো, তুমি তাকে যত ভালো খাবারই দাও না কেন তার চোখ সেই ঝুটা খাবারের দিকেই থাকে। নিজের বেলায়ও তিনি তার প্রমাণ করে দিয়ে গেছেন। যদিও হুমায়ুন আহমেদ কখনই গুলতেকিনকে ডিভোর্স দিতে চায়নি, তবুও নিজের আত্মসম্মানের কাছে মাথা তিনি নত করেননি, কারণ যেখানে নিজের স্বামীর সেবায় বান্ধবীর সাথে সম্পর্কে জড়ানোর কথা জানার পরও গুলতেকিন নিজের সন্তানের কথা ভেবে সেই শাওনের পায়ে পর্যন্ত পড়েছিলেন, তবু শাওন তার কথা শোনেননি। তাই সেই সংসারে থাকার আর কোনো মানেই তিনি মনে করেননি। এখানে একটা কথা বলে রাখা একেবারে জরুরি, হুমায়ুন আহমেদ কিন্তু অনেক বয়স্ক মানুষ ছিলেন। দেখো, তার প্রথম বউটা ছিল একেবারে ছোট্ট বয়সের, দ্বিতীয়বার তিনি তার সাথে বেইমানি করে গিয়ে শাওনকে বিয়ে করলেন। শাওনও ছিল সেই বউয়েরই বান্ধবী, তার মানে সমবয়স্কা। যাই হোক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তিনি মারা গেছেন। কিন্তু আসলে আল্লাহ পাক যে বলেন, হে বান্দারা আমি ছাড় দেই আমি ছেড়ে দেই না, এই কথাগুলো আমরা যেন মিলিয়ে দেখি। জীবদ্দশায় হয়তো প্রথম ঘরের সন্তানদের সাথে হুমায়ুন আহমেদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু গুলতেকিন আজীবন নিজেকে হুমায়ুন আহমেদের কাছ থেকে আড়াল রেখেছেন, কারণ বিশ্বাসটা হচ্ছে কাগজের মতো। সেই কাগজে যদি একবার ভাঁজ পড়ে যায় তাহলে সেই ভাঁজ আজীবন থেকে যায়। এই নিয়ে অনেক আক্ষেপ ও অভিমান হুমায়ুন আহমেদের গল্পে ফুটে উঠেছে। যখন হুমায়ুন আহমেদ নিজের নববিবাহিতা দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে ও সেগুলোর ভ্রমণ কাহিনী লিখতে ব্যস্ত, তখন গুলতেকিন নিজের ছেলেমেয়েদের প্রতিষ্ঠিত করতে নিজের নিঃসঙ্গ সময়গুলোতে সঙ্গী করে বাস্তবে কঠিন জীবনের সাথে লড়াই করতে ব্যস্ত। তিনি তার নিঃসঙ্গ জীবনটাকে কবিতা লেখার মধ্য দিয়ে পার করছিলেন। কবিতাকে তিনি তার সঙ্গী করে নিয়েছিলেন। এই জন্যই বলে, প্রথম স্ত্রী নিজের স্বামীকে পারফেক্ট করে তোলে, সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে, আর দ্বিতীয় স্ত্রী সব কিছু ভোগ করে। কত কঠিন এবং কত রূঢ়, কত কষ্টের, কত হৃদয় বিদারকী কথাগুলো। হে মানুষরা, এগুলো থেকেও কিন্তু তোমরা শিক্ষা নিতে পারি। আসলে ভুলের মাসুল সবাইকেই দিতে হয়, আগে অথবা পরে। সে যাই হোক, সেই কঠিন সময়টা গুলতেকিন অনেকটাই পার করে ফেলেছেন। এখন না আছে সন্তানকে প্রতিষ্ঠিত করার তারা, না আছে নিজের নামের পাশে ডিভোর্স শব্দটি। আগেও গুলতেকিন আহমেদ ছিলেন, এখনও গুলতেকিন আহমেদই হয়েছেন, আর শাওন হয়ে গেল দ্য ওয়াইফ অফ লেট হুমায়ুন আহমেদ। প্রথমেই বলেছি
প্রকৃতি কখনই নিজের কাছে কোনো ঋণ রাখে না। একটু আগে যে কথাটা বলেছি, আল্লাহ পাক বলেন, আমি বান্দাদেরকে ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। জীবনটা হচ্ছে অনেকটা প্রতিধ্বনির মতো। তুমি জীবনের সাথে যা করবে ঠিক সেই জিনিসটাই তোমার কাছে ফিরে আসবে। তাই সময়কে সময় দিতে হবে, সময় উপযুক্ত জবাব দেবে। যে নিঃসঙ্গতায় একদিন গুলতেকিন আহমেদ ভুগেছিল, ঠিক সেই সময়টাই শাওন এখন হুমায়ুন আহমেদের সেই স্বাদের 1500 স্কোয়ার ফিটের দক্ষিণা হাওয়াতে পার করছে, এবং সেটা অনেক অল্প বয়সেই। গুলতেকিন আহমেদের এই সিদ্ধান্তকে হয়তো অনেকেই বাঁকা চোখে দেখছে, কারণ হুমায়ুনরা একাধিক বিয়ে করলেও সবাই বাহাবা দেয়, কিন্তু গুলতেকিনরা সেটা করলে সবাই তাদেরকে ধিক্কার জানায়। তবে যাদের এই ব্যাপারে দ্বিমত করার দ্বিমত পোষণ করার ইচ্ছে আছে, বা গুলতেকিন ভালো কাজ করেনি, এই কাজটা উচিত হয়নি, এমন কিছু বলার চিন্তা ভাবনা আছে, তারা একবার নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখেন তো যে গুলতেকিনকে ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবে। আসলে আমি অনেক বেশি অসুস্থ, একেবারে ব্যথার ওষুধ খেতে খেতে জীবনটা খুবই খারাপ অবস্থা, তাও ব্যথা কমছে না, আঙ্গুলগুলো একদম পেকে পেকে আছে, ভীষণ কষ্ট পাচ্ছি আর কি। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক একটু সুস্থতা দান করেন। আর আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার সন্তান সহ আমাদের সবাইকে, তোমাদের সবাইকে আল্লাহ পাক সৎ সুন্দর ওয়েতে সুস্থতা দিয়ে, সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে, সব দিক থেকে ভালো রেখে সুদীর্ঘ নেখায়াত দেন। আমিন সুম্মা আমিন।